জঙ্গলের অভিশপ্ত রাত। গ্রামের শেষ প্রান্তে ছিল এক গভীর জঙ্গল। দিনের আলোতেও যেখানে ঢুকতে লোকজন ভয় পেত, সেখানে এক সন্ধ্যায় খেলতে খেলতে ঢুকে পড়েছিল 5 বছরের ছোট্ট ছেলে আরিয়ান। দাঁড়া আরিয়ান, যাস না জঙ্গলে, ভূত আছে। পাখির ডাক ধীরে ধীরে থেমে গেল, বাতাস ভারী হয়ে উঠল। সূর্য ডুবে যেতেই জঙ্গল অন্ধকারে ঢেকে গেল। আরিয়ান হঠাৎ বুঝতে পারল সে হারিয়ে গেছে। চারদিকে শুধু উঁচু উঁচু গাছ, অদ্ভুত ফিসফাঁস আর শুকনো পাতার খসখস শব্দ। ক্ষুধা, ভয় আর একাকিত্বে ছেলেটি কাঁদতে কাঁদতে একটি পুরনো গাছের নিচে বসে পড়ল। মা, আমাকে নিয়ে যাও। তার কাঁপা কণ্ঠ জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ভেসে এলো এক অস্বাভাবিক ছায়া। সে ছিল জঙ্গলের অভিশপ্ত ভূত, যে বহু বছর ধরে পথ হারানো শিশুদের আত্মাবন্দী করে রেখেছে। তার চোখে ছিল ক্ষুধা, ঠোঁটে ছিল কুটিল হাসি। আজ সে নতুন শিকার পেয়েছে, কিন্তু ভূত জানত ভয় দেখালে ছেলেটি পালাবে। তাই সে মুহূর্তেই রূপ বদলে নিল, এক স্নেহময়ী বৃদ্ধা নারীর ছদ্মবেশে। কেন কাঁদছিস বাবা? মধুর কণ্ঠে প্রশ্ন এলো। আরিয়ান প্রথমে আঁতকে উঠল। তার মনে হলো এ নিশ্চয়ই ভূত। কিন্তু সেই নারী মাথায় হাত বুলিয়ে দিল, কণ্ঠে মায়া ঢেলে বলল, ভয় নেই, আমি তোকে বাড়ি পৌঁছে দেব। আশার আলো জ্বলে উঠল আরিয়ানের চোখে। সে হাউমাউ করে কাঁদতে লাগল, আমি আমার মায়ের কাছে যেতে চাই। ভূত মৃদু হেসে বলল, আজ রাতটা আমার ঘরে থাক, সকালে তোকে বাড়ি পৌঁছে দেব। কিন্তু তার আসল পরিকল্পনা ছিল ভয়াবহ। রাত গভীর হলেই ছেলেটিকে হত্যা করে রক্তপান করবে আর আত্মাকে বন্দি করবে চিরকালের জন্য। ঠিক সেই সময় জঙ্গলের পথ ধরে এগিয়ে আসছিলেন এক মুসলিম মৌলবী। তিনি তার মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরদিন ফজরের নামাজ পড়াতে হবে বলে গভীর রাতেই রওনা দিয়েছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছোট ছেলে এক নারীর সঙ্গে দাঁড়িয়ে আছে। চারপাশের অস্বাভাবিক নীরবতা আর সেই নারীর ছায়া যা মাটিতে পড়ছে না, মৌলবীর মনের তীব্র সন্দেহ জাগাল। তিনি জোরে বলে উঠলেন, এই শিশুটি এখানে কেন? নারীর উত্তর অস্পষ্ট ও কাঁপা ছিল। তার চোখ মুহূর্তের জন্য লাল হয়ে উঠল। আর দেরি না করে মৌলবী কোরআনের আয়াত পাঠ শুরু করলেন। জঙ্গলের বাতাস হঠাৎ ঝোড়ো হয়ে উঠল, গাছ দুলে উঠল, চারদিকে বিকট শব্দ। আল্লাহু আকবার! দোয়ার তীব্রতায় সেই নারী আর ছদ্মবেশ ধরে রাখতে পারল না। এক বিকট চিৎকারে সে রূপ নিল ভয়ঙ্কর ভূতের। লম্বা নখ, আগুনের মতো চোখ আর বিকৃত মুখ। ভূত মৌলবীর ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু আল্লাহর নামের শক্তিতে মৌলবী এক অদৃশ্য বৃত্ত তৈরি করলেন। বহু সংগ্রামের পর তিনি ভূতটিকে বশে এনে জঙ্গলের গভীরে বন্দী করলেন। আরিয়ান তখন অজ্ঞান প্রায়। মৌলবী তাকে কোলে তুলে নিলেন। ভোর হতেই তারা রওনা দিলেন আরিয়ানের বাড়ির দিকে। ভোরের আলো ফুটতেই তারা পৌঁছল আরিয়ানের বাড়িতে। সারা রাত কান্নায় ভেঙে পড়া মা যখন ছেলেকে জীবিত দেখলেন, আনন্দে চিৎকার করে তার কাছে গিয়ে তাকে আদর করে সব কিছু জিজ্ঞাসা করলেন। ও মৌলবীর কাছে গিয়ে তাকে কৃতজ্ঞতা জানালেন। গ্রামের লোকে তখন বুঝে গেল জঙ্গলটা কত ভয়ঙ্কর, কারণ সেখানে এখনও বন্দী আছে এক অভিশপ্ত